নিজের ভূমি ব্যবহার করে রাশিয়াকে আর গ্যাস রপ্তানি করতে দেবে না ইউক্রেন। রাশিয়া থেকে ইউক্রেন হয়ে ইউরোপে যাওয়া সোভিয়েত যুগের পাইপলাইন দিয়ে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রপ্তানি বন্ধ হয়ে গেছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাসপ্রমের সঙ্গে ইউক্রেনের নাফতো গ্যাস নতুন চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। রাশিয়া পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানির প্রায় অর্ধেকই করে ইউক্রেনের ভেতর দিয়ে, যা বন্ধ হওয়ার বিরূপ প্রভাব পড়বে ইউরোপের দেশগুলোতে, আর বাজার হারিয়ে ব্যাপক লোকসানে পড়বে রাশিয়া। বিশেষজ্ঞরা বলছেন ইউরোপের জন্য 2025 সাল চ্যালেঞ্জিং হতে চলেছে। রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হওয়া ইউরোপের জন্য একটি বড় ধাক্কা। যদিও ইউরোপীয় ইউনিয়ন বলছে পরিস্থিতি সামাল দিতে বিকল্প উৎস এবং সরবরাহ চুক্তি তাদের হাতে রয়েছে। নরওয়ে, যুক্তরাষ্ট্র এবং কাতারের মতো দেশগুলোর সঙ্গে নতুন চুক্তি ইউরোপকে এই সংকট থেকে রক্ষা করতে সক্ষম। এদিকে রাশিয়াকে গ্যাস রপ্তানির জন্য ট্রানজিট না দিতে ইউক্রেনের সিদ্ধান্ত স্লোভাকিয়ার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ইউক্রেন থেকে স্লোভাকিয়া হয়েই ইউরোপের দেশ অস্ট্রিয়া, হাঙ্গেরি ও ইতালিতে যায় রাশিয়ার গ্যাস। এর জন্য ট্রানজিট ফিও পায় স্লোভাকিয়া। ফলে ইউক্রেন ট্রানজিট না দিলে স্লোভাকিয়ার আয়ের একটি পথও বন্ধ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে স্লোভাকিয়া। অন্যদিকে গ্যাস সরবরাহ বন্ধ হওয়া রাশিয়ার জন্য একটি বড় অর্থনৈতিক ধাক্কা। গ্যাস বিক্রি থেকে রাশিয়া বছরে প্রায় $5 বিলিয়ন আয় করে। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ক্রমশ অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ তারা তাদের প্রথাগত গ্যাস বাজার হারাচ্ছে। যদিও এ নিয়ে এখনও মুখে কুলু পেটে আছে রাশিয়া। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ ব্যাপকভাবে কমে যায়। যেখানে একসময় রাশিয়া ইউরোপের গ্যাসের 35% সরবরাহ করত, বর্তমানে এটি 8% নেমে এসেছে। অস্ট্রিয়া এবং স্লোভাকিয়া রাশিয়ার গ্যাস সরবরাহের বড় ভোক্তা, তবে উভয় দেশই বিকল্প উৎস নিশ্চিত করেছে। স্লোভাকিয়া বলছে তারা ব্রিটিশ পেট্রোলিয়াম, এক্সন মোবিল এবং শেলের সঙ্গে চুক্তি করেছে। অন্যদিকে মলদোভা তাদের গ্যাসের চাহিদা মেটাতে বিকল্প উৎস খুঁজে পেয়েছে। এমনকি দেশের জনগণকে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়ারও নির্দেশ দিয়েছে দেশটি। গ্যাসের জন্য ইউরোপের অনেক দেশই রাশিয়ার ওপর অনেকাংশে নির্ভরশীল। 1991 সাল থেকে ইউক্রেনের মাধ্যমে রাশিয়ার গ্যাস পাচ্ছে ইউরোপের দেশগুলো। তাছাড়া ইউক্রেনের ওপর দিয়ে যে গ্যাস ইউরোপে যায় তার দামও তুলনামূলক কম। ফলে এই ট্রানজিটের সঙ্গে সঙ্গে অল্প দামে গ্যাস পাওয়ার সুযোগও বন্ধ হতে চলেছে। অবশ্য ইউক্রেন ট্রানজিট বন্ধ করে দিলেও রাশিয়া হাঙ্গেরি, তুরস্ক ও সার্বিয়ায় গ্যাস সরবরাহ করতে পারবে, কারণ কৃষ্ণ সাগর হয়ে তুর্ক স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে এসব দেশে গ্যাস যাবে। এর মধ্য দিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের স্থায়িত্ব আর সংকট যেন আরও ঘনীভূত হলো।